প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dear viewers, Generation on TV, I welcome you. আমাদের গণবিশ্ববিদ্যালয়ের কোনো পরিবার চিকিৎসার অভাবে মারা যাবে না, এর মূল দায়িত্ব আমি ইমন ফরাজি নিলাম। বাকি আপনারা নেবেন, ঠিক আছে? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরেকটা কথা রিকোয়েস্ট করব। আজকে আমরা যদি সবাই এক হই, অনেক বড় বিপ্লব ঘটানো সম্ভব। আপনারা দেখাই দিয়েছেন বিপি জেল, আপনারা এই এলাকার অনেক ছাত্রছাত্রী যারা এখানে এসেছেন হয়তো এই এলাকার মানুষ না, তারপরে কিন্তু তাকে আপনারা সাপোর্ট করেছেন। আমিও একটা নির্বাচনে, এই উপজেলা নির্বাচনে আমার আপন বড় ভাই হাজী ইদ্রিস কলেজে জাজিরা উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার মূল ভূমিকা মেরু কন্ডে আমিই ছিলাম, তখন আমার পরিস্থিতিটা সম্পৃক্ত ছাত্রলীগের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম আশুলিয়া থানার, যুবলীগের সেক্রেটারি দায়িত্ব পালন করছি এবং জেলা যুবলীগের মেম্বার। 14 বছর ধরে আমি জনপ্রতিনিধি আমার এই এলাকার, আপনার যে এলাকায় ভার্সিটি অবস্থিত আর কি। যাই হোক, আপনার অনেকে আমাকে চিনেন, অনেকে চেনেন না। আসলে সবচেয়ে বড় বিষয় হলো অনেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই বড় বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং বড় বিশ্ববিদ্যালয়ের সংগ্রহস্থা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি এবং কামনা করছি তার আত্মাকে ব্যস্ত হয়, ব্যস্ত যায় সেই কামনা করছি। আমি আগেই একটা জিনিস আমার খটকা লেগেছিল যে আমাদের প্রথমেই দাঁড়িয়ে তার আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক নিরবতা পালন করা উচিত ছিল। শেষ পর্যন্ত প্রিয় দর্শক, প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়। নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন।